আসসালামু আলাইকুম। আমরা এখানে বেশিরভাগই তো নতুন অপারেটর, নতুন না? হ্যাঁ, যেহেতু আপনি কাজ শিখতে আসছেন তার মানে কিন্তু আপনি অপারেটর। আপনার ভিতরে এখন থেকে যদি অপারেটরের ফিল না আসে, ফিলিংস যদি না আসে যে আমি একজন অপারেটর, তাহলে আপনার চাকরি হবে না। লিখে রাখতে পারেন যে আমার চাকরি পাওয়ার পরে, ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার পরেই আমি অপারেটর হবো তা না। আমি ট্রেনিং সেন্টারে আসছি, তার মানে আমি এখন অপারেটর। ক্লিয়ার? তো আমরা নতুন অপারেটর হিসেবে বেসিক কিছু জিনিস, কয়েকটা জিনিস আমাদের জানা খুবই দরকার, খুবই দরকার। কি কি? তার ভিতরে এই যে শব্দগুলান, একটা হলো প্রোডাকশন, একটা হলো কোয়ালিটি, একটা হলো ক্যাপাসিটি, একটা হলো টার্গেট। এই চারটা শব্দ আপনাদের জানা খুবই জরুরি। কেননা আপনি এখন থেকে শুরু করে চাকরি হওয়ার পরে এই শব্দের সাথে খুবই পরিচিত হবেন ডে বাই ডে। যদি এটা আপনি আগে থেকে জানেন, আগে থেকে জেনে যান, তাহলে এই সমস্যাগুলো আপনারা চাকরি পাওয়ার হবে না। আমি কি বুঝাইতে পারছি? তো কি কি শব্দটা? প্রথম শব্দ হলো প্রোডাকশন। আপনি এই প্রোডাকশন শব্দটা আমার কাছে অনেকে শুনতেছেন, শুনে তাকাই থাকেন যে কি বলে। প্রোডাকশন জিনিসটা হলো যে আপনাকে তো একটা কোম্পানির টাকা দিয়ে নিতেছে, আপনার সময়টা কিনতেছে 8 ঘন্টার জন্য, 10 ঘন্টার জন্য, তাই না? সে আপনার কাছ থেকে এই 8 ঘন্টার ভিতরে, 8 ঘন্টার মধ্যে কিছু কোনো কাজ ডিমান্ড করে, চাহিদা করে যে তুমি এই 8 ঘন্টায় আমারে এতগুলো কাজ করে দিবা, এর বিনিময়ে আমি তোমার টাকা দিচ্ছি। বিষয়টা এরকম না? সুতরাং এই যে কাজটা, উনি কাজটা দিবে আপনারে, আপনার এই কাজ, টোটাল কাজটা হলো আপনার প্রোডাকশন। ক্লিয়ার? যে এই প্রোডাকশনটা আবার ভাগ করছি আমরা, যে মনে করেন 8 ঘন্টায় আপনি 800 পিস ব্যাকনেক টক্সিন বা পকেট জয়েন করবেন, তাহলে 1 ঘন্টায় কত পিস হয়? 100 পিস। তাহলে প্রত্যেক ঘন্টা, 1 ঘন্টা বা প্রতি ঘন্টার আপনার পকেট জয়েন্টের টার্গেট হলো 100 পিস। এইটা হলো প্রোডাকশন, প্রোডাকশন প্লাস টার্গেট। ঠিক আছে, যেটা আমরা পরবর্তীতে জানবো। দ্বিতীয় হলো কোয়ালিটি। কোয়ালিটি কি? এর বিস্তারিত অনেক আছে, ডে বাই ডে আপনারা জানতে পারবেন, কিন্তু বেসিকটা যদি না জানেন তাহলে সমস্যা। কোয়ালিটি কি? আপনারা যে কাজটা আমি যেভাবে দেখাই দিছি, চাকরি পাওয়ার পরও লাইনের ভিতরে আপনার সুপারভাইজার, ইনচার্জ, টেকনিশিয়ান, এরা আপনাকে একটা কাজ দেখাই দেবে যে এই কাজটা তুমি এইভাবে করো। আপনার ঠিক ওই কাজটা ওইভাবে করে দেওয়াটাই হলো কোয়ালিটি। ওর বাইরে যদি করেন আপনার মন মতো, তাহলে ওটা কোয়ালিটি মিট করবে না, ওটা কোয়ালিটি হবে না। তখন ওটা অল্টার হবে, ওটা নেবে না বায়ারে, ওটা কোয়ালিটি নেবে না, বায়ার নেবে না, ওটার জন্য আপনার কথা শুনতে হবে। কোয়ালিটি জিনিসটা কি বুঝতে পারছি? যে আমাকে যেভাবে কাজটা দেখাবে আমি ঠিক হুবহু ওইভাবে করে দেওয়াটাই হলো কোয়ালিটি। তাহলে সাধারণভাবে বুঝতে গেলে, তাহলে প্রোডাকশন বুঝলাম, কোয়ালিটি বুঝলাম। এরপরে আছে যে ক্যাপাসিটি এবং টার্গেট। ক্যাপাসিটি কি? এবার যে 1 ঘন্টায় 100 পিস পকেট জয়েন্টের কথা আমি বললাম, এখন এটা তো আপনার পারতে হবে। আপনার ক্যাপাসিটি আছে 1 ঘন্টায় 80 পিস করার, 70 পিস করার। আপনার যদি আমি টার্গেট দেই 100 পিস, আপনি পারবেন? সুতরাং আপনার একটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে টার্গেট দিতে হবে। এই ক্যাপাসিটি কিভাবে বের করবেন? যে সিমিলার ভাবে, যে একটা বডি করতে আপনার কত সময় লাগে, একটা বডি করতে, সে একটা পকেট জয়েন করতে আপনার 1 মিনিট সময় লাগে, তাহলে 1 ঘন্টায় আপনি কত পিস করতে পারবেন? 60 পিস। এইটারে বলে ক্যাপাসিটি, যে আমি যা করতে পারি, যা আমার দ্বারা সম্ভব, এটাই আমার ক্যাপাসিটি। আর আপনাকে যে টার্গেটটা দেবে, এই টার্গেটটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী দিবে। বোঝা গেছে? আপনাকে যে টার্গেটটা দিবে, এই টার্গেটটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী দিবে। এরপরে হলো যে এই টার্গেট, যে এই ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে হলো আপনার টার্গেট, যে আপনি ঘন্টায় আপনারা কত পিস টার্গেট দেবো। যে আপনি 60 ঘন্টায় 80 পিস মারবেন, আপনি পকেট জয়েন 80 পিস করবেন, এই আপনার ক্যাপাসিটি আছে 80 পিস। একজন অপারেটরের ক্যাপাসিটি আছে 80 পিস, যে কারণে আপনারা 80 দিচ্ছি। আপনারা কিন্তু বলি না যে 150 পিস পকেট জয়েন করতে হবে। আবার আপনি যদি বলেন যে আমি 50 পিস পাই, তাহলে হবে না। আপনি স্লো, আপনি প্রোডাকশন দিতে পারেন না, আপনার স্পিড কম, কাজের গতি কম, আপনাকে তো নেবে না। কেন নেবে ভাই? টাকা দিয়া, টাকা দিয়ে তো আমি 10 জন লোকের ভিতরে যে আমার কোয়ালিটি মিট করে দেবে, যে প্রোডাকশনটা ঠিকভাবে দিবে, যে টার্গেট ঘন্টায় দিবে, আমি তো তারই নেবো নাকি? সুতরাং এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি কি শব্দগুলো? একটা হলো প্রোডাকশন, দ্বিতীয় হলো কোয়ালিটি, তৃতীয় হলো ক্যাপাসিটি, চতুর্থ হলো টার্গেট। এই শব্দগুলো অনেকেই বলি, আমি যখন বলি যে আপনার কাজটা অনেক স্লো হইতেছে, আপনি কিন্তু প্রোডাকশন দিতে পারবেন না, টাকাই খান। প্রোডাকশন মানে হলো যে আপনি কিন্তু দ্রুত যদি না করেন, তাহলে গার্মেন্টসে টিকতে পারবেন না। আপনি আপনার কাজের একটা টার্গেট দিয়ে দেবে যে আপনার ঘন্টায় পকেট যান 80 পিস করতে হবে। আপনি এমন স্লো কাজ করতেছেন, ঘন্টা হবে এটা 50 পিস।
তখন তো প্রত্যেক ঘন্টা আপনার কাজ জমবে। আপনার বডি দিচ্ছে 80 পিস, আপনি করছেন 50 পিস, 30 পিস জমে গেছে। পরের ঘন্টা আবার 80 পিস দিচ্ছে, আপনি 50 পিস করছেন, আবার 30 পিস জমছে, 60 পিস। এভাবে জমতে থাকলে তো দিন শেষে বা প্রত্যেক ঘন্টা শেষে আপনার জবাবদিহিতা করতে হবে, কথা শুনতে হবে। এই জন্য আমরা যখন আপনার 1 সপ্তাহ হয়ে যায় কাজ শেখার, বা যখন আমরা একটা প্রসেস দিই, প্রথমে ফলো করি প্রসেসটা ধরা ঠিক আছে কিনা। এরপরে ঠিক করি যে প্রসেসটার কোয়ালিটি, যে কাজটা আমরা যেভাবে দেখাইছি আপনি ওইভাবে করছেন কিনা। এরপরে আমরা স্পিডের জন্য বলি যে আপনি একটু দ্রুত করেন, আপনি একটু চালু করেন। কারণ আপনি যদি দ্রুত না করেন তাহলে আপনার ওখানেও চাকরি হবে না। বাই চান্স যদি চাকরি হয়, আপনি চাকরিতে টিকে থাকতে পারবেন না। আমার কথাগুলো কি বোঝা গেছে? তো এই যে 4টা শব্দ, এই শব্দ নিয়ে আমি দরকার হলে আবার পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু আশা করছি এই শব্দগুলো আপনারা বুঝতে পারছেন। না বুঝলে আবার জিজ্ঞেস করেন যে আমি এটা বুঝি নাই, এটা বুঝি নাই। বাট এই শব্দগুলো আপনার লাগবে। অনেকেরই আমি বলি যে আপনি প্রোডাকশন দিতে পারবেন না, তখন তাকাই চাই, বা উনি জিজ্ঞাসা করেন না যে কি প্রোডাকশনটা কি। কারণ আপনার তো নতুন, আপনি তো প্রোডাকশনের সাথে এর আগে পরিচিত না, আপনি তো কোয়ালিটির সাথে এর আগে পরিচিত না, আপনি তো টার্গেটের সাথে এর আগে পরিচিত না। ক্লিয়ার? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর গার্মেন্টস রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং গার্মেন্টস সেক্টরে যদি আপনি জব করতে চান, সুপারভাইজার হোক, কোয়ালিটি হোক, অপারেটর হোক, কন্ট্রোলার হোক, যে কোনো সেক্টরে আপনার যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ হেল্প করবো। আসসালামু আলাইকুম।